আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নূরস ফ্যামিলি অ্যান্ড কিচেন। যারা আমার এফবি পেজ থেকে দেখছেন, ওয়েলকাম টু নূরস ফ্যামিলি অ্যান্ড ব্লগ। আবার নিয়ে হাজির হয়ে গেলাম আরেকটা সফট ড্রিঙ্কস। এটা খেতে যেমনই আমি তেমনি মনকেও রিফ্রেশ করে দেয়। চাইলে এটা আপনারা সাদা পানি দিয়েও তৈরি করে খেতে পারেন। চলে যাই মূল রেসিপিতে। নিয়ে নিচ্ছি আমি চাট মশলা 1 চা চামচ। তার সাথে আমি অ্যাড করে দেব, আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও নিতে পারেন বা গরম মশলাও নিতে পারেন। সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা আমি কালো গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। সেই সাথে অ্যাড করে দেব আমি বিট লবণ, 1 চা চামচ বিট লবণ। এই মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্লেভারটাও খুবই ভালো এসেছে। এটা দিয়ে আপনারা শুধু এই শরবত না, যে কোনো শরবতই তৈরি করে খেলে খুবই ভালো লাগবে। এবার আমি চলে যাচ্ছি লেবুর পালা। লেবু কেটে নিচ্ছি আমি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিতে পারেন। আমি গোল গোল শেপে কেটে নিচ্ছি লেবুটাকে। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি লেবু। আমি 2 পিস করে লেবু অ্যাড করে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা কয়েক পুদিনা পাতা। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ করে যে মশলাটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, সেই মশলা 2টা গ্লাসেই দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালোভাবে থেতলে নিচ্ছি, পুদিনা পাতা, লেবু এবং মশলা। আরেকটাতে আমি কাঁচামরিচ ইউজ করব। কাঁচামরিচটাকে আমি একটু চিড়ে নিয়েছি। এটাও এবার থেতলে নিচ্ছি একসাথে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনা মরিচও ইউজ করতে পারেন, চিলি ফ্লেক্স। আমি স্প্রাইট ইউজ করছি। আপনারা চাইলে 7 আপ বা অন্য কোনো সফট ড্রিঙ্কসও ইউজ করতে পারেন বা সাদা পানিও ইউজ করতে পারেন। আমি হিউজ পরিমাণে বরফ দিয়ে দিচ্ছি। আপনারা ঠান্ডা পানির সাথে চিয়া সিড মিশিয়েও খেতে পারেন, ইসবগুল দিয়েও খেতে পারেন। গার্নিশের জন্য আমি দিয়ে দিচ্ছি লেবু। এবার সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চিয়া সিড বা ইসবগুল তোকমাও অ্যাড করে খেলে ভালো লাগবে। এটা আপনারা চাইলে রমজানে ইফতারিতে বা গরমে দুপুরবেলা খেলে মনটাও রিফ্রেশ হয়ে যাবে, শরীরটাও ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজটাকে একটা লাইক ফলো করে দিবেন। এটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে সকলকে। অন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।